হারুন ভাই একটু বলবেন জুলাই সনদ দিয়ে যে স্বাক্ষর হতে যাচ্ছে 15 তারিখের পরবর্তীতে আবার 17 তারিখে দেওয়া হয়েছে, এই মাসেটি চলবে, আপনারা কি মনে করেন বাস্তবায়ন এটা সম্ভব এবং এই কোনো সংকট তৈরি হবে না? একই সঙ্গে এর ভবিষ্যৎ কি দেখছেন? আপনারা তো গণভোট চাচ্ছেন, যেদিন ভোট হবে, ইলেকশন হবে, জাতীয় নির্বাচন হবে, সেদিন আপনার গণভোট চাচ্ছেন, কিন্তু অনেকে চাচ্ছে যে তার আগেই গণভোটটা করা যায় জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে। আপনার কি সেই অবস্থানে অনড়? আর সরকারও তো চাচ্ছে যে খুব শীঘ্রই জুলাই সনদে স্বাক্ষরের যে গণভোটটি সেটি হয়তো খুব শীঘ্রই সেই একটা ডেট তারা দিবেন। যদি আগে দেয় আপনার কিন্তু দ্বিমত করবেন কিনা? না, এখানে তো আপনার সরকার ইতিমধ্যেই আপনাদের আলাপ আলোচনা সমাপ্ত হয়ে গেছে এবং গণভোট নিয়ে কথা চলছে। রাজনৈতিক দলসমূহ আপনার ধরেন যে একটা ঐক্যমতের জায়গায় এসছে। গণভোটের সময় নিয়ে একটা বিতর্ক ছিল যে গণভোট আমরা বিএনপির জায়গা থেকে বা বিএনপি সমমনা দলগুলোর জায়গা থেকে বলা হচ্ছে যে নির্বাচনের একই দিনে করার জন্য, আবার অন্যান্য রাজনৈতিক দল বলছে খরচ কম হবে যে অন্য সময় করার জন্য। দুটো জিনিস আমি আপনাকে বলি যে যেহেতু গণভোটের ব্যাপারে আমরা সব একমত, অতীতে বাংলাদেশে 3টা গণভোট হয়েছে। আপনার জেনারেল জিয়ার সময় হয়েছে, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, আমাদের জেনারেল এরশাদের সময় হয়েছে এবং বেগম খালেদা জিয়ার সময়। ওইটা ছিল অ্যাবসলিউটলি আপনার সাংবিধানিক আপনার সিদ্ধান্তের জন্যে। তো আর ওই দুটো ছিল সামরিক আইনের যে সমস্ত ফরমান জারি হয়েছে সেই সমস্ত। আর আপনার 111-এর সময় এই যে 2 বছর তারা 3 মাসের অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার যে 2 বছর সময় পার করেছে, সেটা কিন্তু শেখ হাসিনাকে ওই কর্মকাণ্ডেরও আপনার ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আপনার দিতে হয়েছে, মানে তাদেরকে রেটিফাই, তাদেরকে ওই সময়ের কর্মকাণ্ডের বৈধতা দান করতে হয়েছে। বাংলাদেশে আসলে আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে আমরা সময় পার করছি, একদম 71-এর পর থেকে বলবো। তো সুতরাং এইখানে সাংবিধানিক বিশেষজ্ঞ যারা আছে, এখানে অনেকগুলো সাংবিধানিক বিষয় আছে, তার কারণ আপনি এখন সংবিধানের আওতায় আপনি ওত নিয়েছেন, আপনি সংবিধানকে সংরক্ষণ বা করবেন, সেগুলো আপনি ওত নিয়েছেন, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সকল উপদেষ্টারাই, ঠিক আছে না? তাহলে এইখানে সংবিধানের মধ্যে তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন নাই, দ্বিতীয়ত গণভোটের কোনো প্রভিশন নাই। এগুলো সবগুলোই কিন্তু আগামীতে জাতীয় সংসদে আপনাকে নিয়ে আসতে হবে। এখন বলা যায় কি গণভোটে আপনার অনীহা আছে? যেহেতু না, গণভোটে অনীহা তো এখানে গণভোটের প্রতি একমত। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে বিষয়গুলো আমরা তো এখন তো গণমাধ্যমে এত বেশি সচল, আপনি যদি আগে ভোট করেন, যেমন জিয়াউর রহমানের সময় আপনার যে ভোট হয়েছে তার ভোটের 98% কাস্টিং রেটের মধ্যে আপনার হাঁ ভোট পড়েছিল 88%। এখন আপনি এই ইস্যুতে, এত জটিল ইস্যু, 84টা দফা, এই সাধারণ ভোটাররা, গ্রামের মফস্বলের এসব ভোটাররা ধারে কাছেও এই সম্পর্কে অবগত না, অবহিতই না, তারা এই সম্পর্কে জানেই না, বুঝবেও না, ঠিক আছে না? আপনি আপনি যদি গণভোটটা আগে করতে চান তো উপস্থিতির পার্সেন্টেজ নিয়ে প্রশ্ন আসবে। সেখানে যদি মাত্র 10-20% প্রশ্ন আসে, 100% ভোটারের মধ্যে মাত্র 20% উপস্থিতি হলো, আপনি কি অ্যারেঞ্জ গণভোট করবেন? দেখাবেন যে এখানে আমার শতকরা 90% সেটা সম্ভব নয়। আবার যদি আপনি ভোটের দিন করেন তাহলে সেখানে পার্সেন্টেজ কিন্তু ভোটের কাস্টিং রেট যা থাকবে একই রকম। আমি খরচের একটা ব্যাপার আছে, এই কারণে সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসলে আপনারা কি দেখছেন যে গণভোট আসলে কবে হলে ভালো হয়, নির্বাচনের দিন না বা আগে? এটা আসলে যখনই হোক রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। এখন এটা ঠিক যে 2টা ভোট করা ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশনের খুব চ্যালেঞ্জিং, সেই ক্ষেত্রে একসাথে করা গেলে ভালো, তবে সেইখানে রাজনৈতিক একটা ঐক্যমত লাগবে। আর এটা নিয়ে অলরেডি বোধহয় ঐক্যমতে পৌঁছে যতটুকু বাকি আছে ওইটুকু আশা করি 17ই এই আপনার অক্টোবরের আগে হয়ে যাবে, এটা নিয়ে আর বিরোধ থাকবে না। আমরা আশাবাদী আসলে সবকিছু মিলে ঐক্যমত্য হোক এবং সামনে একটি জুলাই সনদের মাধ্যমে একটি সংসদ বা সরকার গঠিত হোক, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত, সেটা সবার প্রত্যাশা।